আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা উত্তরা থেকে বিরুলিয়া যাব এবং উত্তরা ডিয়াবাড়িতে ঘুরবো। ডিয়াবাড়িতে ঘুরে ডিয়াবাড়ির সৌন্দর্য দেখব। চতুর্দিকে ডিয়াবাড়ির 16 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর, 18 নম্বর সেক্টর থেকে শুরু করে চতুর্দিকের যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যই আমরা উপভোগ করব এই ভিডিওর মাধ্যমে। প্রাকৃতিক পরিবেশগুলো দেখব আমরা, প্রাকৃতিক পরিবেশ এবং রোডের কন্ডিশন, চতুর্দিকের কী অবস্থা সব কিছুই আমরা দেখব। এগুলো দেখে তারপর আমরা যাব বিরুলিয়াতে। তা ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে থাকুন আমাদের ব্লগটি। এই ব্লগে সুন্দর কিছু লোকেশন থেকে সুন্দর কিছু ভিডিও নেওয়া আছে। যে ভিডিওটা আপনারা দেখলে সবাই লাইক করবেন। এই জন্য এই ভিডিওটা ছাড়া এই ভিডিওতে দেওয়া আছে এই উত্তরা ডিয়াবাড়ির ভিতরে যেগুলো অংশ সুন্দর লোকেশন, সেই লোকেশনের ভিডিও, সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেগুলো কভার ভিডিও হিসেবে মানুষ ভিডিও করে। অনেক মানুষ আছে এসে ভিডিও করতেছে, আমিও মনে করলাম করে একটা ভিডিওটা ছাড়ি। মানুষজন যারা উত্তরাতে থাকে, উত্তরা থেকেও উত্তরার এই সৌন্দর্যটা অনেকেই উপভোগ করতে পারে না। সেই উপভোগটা কী জন্য করতে পারে না, তারা বাড়াতে পারে না, বাসা থেকে সময় পায় না, অফিস থেকে। তা আপনারা যদি এই আমার তৈরি করা ভিডিওটা দেখে সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, এই জন্য ভিডিওটা তৈরি করা। ভিডিওটা তৈরি করলাম, আশাবাদী আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য। এই সৌন্দর্য এগুলো উপভোগ করতেছি আমরা ছুটতেছি। আমরা কিন্তু বাইকে যাচ্ছি, বাইক নিয়ে পিছন থেকে আমি ভিডিও করতেছি, আর সামনে আমার বাইকার, সে বাইক চালাচ্ছে। এগুলোতে মেলা বসে, হাট বসে, কিন্তু আজকে একটু বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা আবহাওয়া, এই জন্য এই টাইমে মানে দুপুর আবহাওয়া, এই জন্যতে দেখা যাচ্ছে না, দোকানপাট নাই। বৃষ্টি ভালো হয়ে গেলে আবার এগুলোতে দোকানপাট লাগে। আমরা এখন দেখতে পাচ্ছি সামনে মেট্রো রেল স্টেশন, আবার তার পাশে 17 নম্বর সেক্টরের বিল্ডিংগুলা, যেগুলো রাজযোগের বিল্ডিং বলে, খুব সুন্দর বিল্ডিং। এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তারপরে আমরা বিরুলিয়াতে প্রবেশ করলাম। বিরুলিয়াতে প্রবেশ করে নৌকাতে উঠলাম। নৌকাতে উঠে নৌকো চালাচ্ছি। নৌকো খুবই সুন্দর চলে এই তিলোত্তমা রিসোর্টে। এখানকার ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর। এখানে নৌকা পাবেন আসলেই 3-4টা সবসময় ফাঁকা থাকে। এগুলো 30 টাকা ঘন্টা হিসেবে পাওয়া যায়। আপনারা এসে নিতে পারবেন, নিয়ে সারাদিন চালাতে পারবেন। বিভিন্ন জুটিরা আসে এখানে, সেই নৌকাগুলো নেয়, নিয়ে চালায়। চতুর্দিকে তিলোত্তমা রিসোর্টের চতুর্দিকে মানুষ নৌকা নিয়ে ঘুরে সৌন্দর্য উপভোগ করে। তা আপনারাও আসলে এই সৌন্দর্য উপভোগ অবশ্যই করবেন, চরম সৌন্দর্য উপভোগ করবেন। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা মজা নেবেন, যা এখানে আসলে মন ভালো হয়ে যাবে, একবারে মন ফ্রেশ হয়ে যাবে এই জায়গাতে আসলে। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আসলে যে কারো মন ভালো হয়ে যায়। এই জায়গাতে আমি এর আগেও এসেছি। যেদিন করে মন আমার খারাপ থাকে সেই দিন করেই যাই, যে আমি এখানে আমি দেখি, নৌকায় উঠে ঘুরে বেড়াই। এই যে নৌকায় যে আমরা চড়তে বেড়াচ্ছি, এখানে এটা কিন্তু বর্ষাকালের কারণে এখানে নৌকা চালানো যাচ্ছে। এখানে কিন্তু বর্ষাকাল ছাড়া কিন্তু এটা শুকনা বালি, এটা পানির গভীরতা কিন্তু বেশি না। পানির গভীরতা সর্বোচ্চ 1 কোমর পর্যন্ত হবে। পানির গভীরতা খুবই কম। খুবই সুন্দর উপভোগ করার জন্য এটা বর্ষার সিজনে এই রিসোর্টটার মূল সৌন্দর্যটাই চলে আসে নৌকা ভ্রমণের। রিসোর্টের চতুর্দিকে সুন্দর করে নৌকা মানুষজন চলে, এই নৌকার চড়ে সময় কাটায়, বিনোদন নেয়।
এই নৌকায় চড়ে এখান থেকে ডাইরেক্ট আপনি পুরো ঢাকার যে তুরাগ নদী, এই তুরাগ নদীটা দিয়ে ঘুরতে পারবেন। এর সাথে তুরাগ নদীর একটা সংযোগস্থল আছে, কিন্তু এটা যে একবারে বদ্ধ তাও না, তুরাগ নদীর সাথে সংযোগ আছে। এখানে না আসলে বুঝতে পারবেন না। এসে এই জায়গার সৌন্দর্যটা আগে দেখেন, উপভোগ করেন, উপভোগ করে সৌন্দর্য হচ্ছে মজাটা নিয়ে নেন। আশাবাদী ভিডিওটা দেখতে ভালো লাগবে, মানে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করেন, শেয়ার করেন। ভিডিওটা দেখেন, খুবই সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, মন ভালো হয়ে যাবে যদি পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে কেমন বা কী অবস্থা। তো আশাবাদী আপনারা দেখবেন, দেখে কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেবেন। কমেন্টসে জানালে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ হবে, তাহলে আমি আরও ভিডিও তৈরি করতে পারবো। আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা আমি দেখাবো। আল্লাহ হাফেজ।